জঘন্য খাবার আমি অন্য কোনো হোটেলে খাইনি, ঠিক আছে দাদা বৌদি, ঠিক আছে রেস্টুরেন্ট দেখতে পাচ্ছ, এরকম জঘন্য খাবার আমি খাইনি। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা মুকুটমণিপুর যাওয়া নিয়ে, ঠিক আছে। তো আমরা আজকে বাইকে করে মুকুটমণিপুর যাচ্ছি। আমার যে টিচার্স রয়েছেন, তো টিচার্সরা আছেন আর প্লাস ফ্রেন্ড একটা দাদা, সিনিয়র দাদা, তো 5 জন মিলে বেরিয়েছি মুকুটমণিপুরের উদ্দেশ্যে। ভিউটা খালি জাস্ট গাইস দেখো, কত সুন্দর ভিউ, ঠিক আছে চারপাশটা। আর এখানে একটু রেস্ট নেওয়া হবে, অনেকটা বাইক চালিয়ে এসেছি, কিছু শর্ট নেওয়া হয়েছে, কিছুটা নেওয়া হয়নি। তো সামনে গিয়ে ফ্যান্টাস্টিক একটা ভিউ পাবো, সেখানে গিয়ে বাকি কথা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, রেস্ট Oh, by the way, এতক্ষণ তো গাইস আমার ইন্টারভিউ দেওয়া হয়নি। Hey guys, I am Prabhat, Indian vlogger, Prabhat KTM. Listen to me. हम तो हो गए ज़माना धीरे धीरे थालमा, अब तो होना है बरीज बनाए जाना। हम तो हो गए ज़माना धीरे धीरे थालमा, अब तो होना है बरीज बनाए जाना। हम तो उड़ गए গাইজ। দেখতে পাচ্ছ আমরা এতক্ষণ ড্রাইভিং করে কটা বাজে দেখতে পাচ্ছি এখন, ঠিক আছে 12টা বাজতে আর 3 মিনিট বাকি। তখন ঠিক চলে এসেছি, এতটা কাছে, আর একটু বাকি। এটা দিয়ে ঘুরে যেতে হবে, কতটা 5 কিলোমিটারের মতন যেতে হবে। এই যে আমাদের সবাই দেখতে পাচ্ছ ওয়েট করছে। একটা এই যে ভিউটা, রাস্তার যে পুরো টোটাল ভিউ জাস্ট, আর এর থেকে আর বেশি কিছু হবে না, ঠিক আছে। তো যাবো, গিয়ে ফুল টু এনজয় করবো, ঠিক আছে। ওখানে কি আছে আমি অ্যাকচুয়ালি জানি না, তোমরা যারা গেছো অবশ্যই কমেন্টে জানাবে। থ্যাংক ইউ সো মাচ। লেটস গো গাইস, এই হচ্ছে ফাইনাল লুক, ঠিক আছে। এত সুন্দর লাগছে এইখান থেকে, জাস্ট ঝর্ণার মতন পড়ছে জলটা। ওখান দিয়ে দেখবার জন্য জায়গা করেছে, যদি এখানে ঢোকা বারণ, আমি রিস্ক নিয়ে ঢুকেছি। আর লাল মাটির দেশ, তোমরা ভালোভাবেই জানো। দেখো পুরোটা লাল, এই জায়গাটা দেখতে পাচ্ছ কিনা জানি না, পুরো লাল গাইস এই জায়গাটা। ওই যে যতগুলো মাটি কাটা আছে পাহাড়ের গা দিয়ে, পুরোটা কিন্তু লাল, ঠিক আছে। তো ফাইনালি গাইস দেখতে পাচ্ছ, দাঁড়িয়ে এরকমভাবে আমাকে ভিডিওটা নিতে হচ্ছে, কতটা স্ট্রাগল করে, ঠিক আছে। তোমরা অবশ্যই একবার ভিজিট করে যেও। বাঁকুড়া সত্যি একটা প্রাকৃতিক সৌন্দর্য যেটাকে বলে, এখানে না আসলে বুঝতে পারবে না। আমি মুখে ভাষায় প্রকাশ করতে পারবো না। কাশ্মীর গিয়েছিলাম, সেখানে তো লেকে যায়নি, বাট কাশ্মীরের পাহাড় অনেক বড় হতে পারে, বাট এখানে যে লেকের সাথে ড্যামের সাথে যেটা রয়েছে পাহাড়, সেইটার সৌন্দর্য কিন্তু কাশ্মীরের মানে চক্কর দেওয়ার মতো, ঠিক আছে। সব থেকে বড় ব্যাপার যেটা, তো আমরা এখন খাওয়া দাওয়াটা করলাম। এই যে দাদা বৌদি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো করেছি এখানে খাওয়া দাওয়া, বলতে গেলে অনেস্ট রিপ্লাই, এরকম জঘন্য খাবার আমি অন্য কোনো হোটেলে খাইনি, ঠিক আছে দাদা বৌদি, ঠিক আছে রেস্টুরেন্ট দেখতে পাচ্ছ, এরকম জঘন্য খাবার আমি খাইনি কোথাও। তার উপর আবার অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যেও নয়, ঠিক আছে। এই যে দোকানটা দেখে রাখো, অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যেও না, 140 টাকা মাংস প্লেট, ঠিক আছে। এই হচ্ছে প্লিজ ইগনোর মারবে, অন্তত পারলে বাড়ি থেকে টিফিন নিয়ে আসবে, অন্তত এইসব দোকানে ঢুকবে না, ঠিক আছে। একদম এই গ্রামের পাশেই, ঠিক আছে। থ্যাংক ইউ। এই যেখানে একটা দেখতে পাচ্ছি চাষি মানুষ, তো নিয়ে চাষ করছিলেন মাঠের মধ্যেই, ঠিক আছে। আচ্ছা, তো এনাকে পেয়েছি, এনার সম্বন্ধে জেনে নেবো এই জায়গাটা সম্বন্ধে কিছুটা। এই জায়গাটা আমার বাড়ি হাওড়া, আর আমি গেছি কলকাতা। আচ্ছা, তো এইখানে এই জায়গাটার নাম কি? এই জঙ্গলমহলের জঙ্গলমহলের একটি মাল। আচ্ছা, তো হচ্ছে সরকার মিষ্টিয়া। হ্যাঁ, সরকার মিষ্টিয়া। আচ্ছা, এই জায়গাটা এখন এখানে আছেন, হ্যাঁ নেতুরপুর। এখান থেকে মুকুটমণিপুর কতটা? 10-15 15 মিনিটের মতন। 15 কিলোমিটার। আচ্ছা, 15 কিলোমিটারের মতন। তো আপনাদের রুটটাই চলে যাবে একবার খাতড়া। আচ্ছা, এখানে তো লাল মাটির দেশ বলে শুনেছি, ঠিক আছে। তো এখানে চাষবাস কেমন কি হয়? চাষ হয় কি বেশি হয়, কোন গাছ বেশি হয়, কোন চাষ? সেই গাছ থেকে এইখান থেকে এই জমিতে সব আমাদের। আচ্ছা আচ্ছা, 18 বিঘা আপনাদের। আর এই যে বাগান, এই বাগান আমার বাবা ফরেস্ট ওয়াচম্যান ছিল। আচ্ছা, তো এখানে মানে চাষবাসটা অ্যাকচুয়ালি কি চাষ হয়, মানে সবজি চাষ বা ধান চাষ কি হয়? মানে ধানটা হয়। আচ্ছা, ধান, তার সাথে সরষে এগুলো চাষ হয়, তাই তো। যাক, এখানে কাঠাপতি দাম কিরকম তবু জায়গার আন্দাজ তাও একটা? মোটামুটি ধরে নাও 25-এর নিচে নাই। 25-এর নিচে নেই? 25,000। এই যে অ্যাঙ্গেলটা আছে না, এই কোনটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই মোড় থেকে আসছে, এই যে সামনেটা, এই মোড়টা। আছে। আচ্ছা, ওটা 25,000 টাকা করে কাঠা? হ্যাঁ, 25,000 করে কাঠা। যদি লাও তাহলে অল্প কমাই দেবো। এটা পন্ড, কিন্তু এটা পন্ডের রাস্তা, এটা এবারে মেন রোড হবে।
ওই জায়গাটা কিন্তু একবার রেকর্ড করতে যায়। এরকম দেখতে পাচ্ছ গাইস, রাস্তার ধারে, ঠিক আছে, এরকম জায়গা একদম পিচ রাস্তার ধারে। তো তোমরা যদি কেউ জায়গা নিতে চাও, তোমার নাম্বারটা বলে দাও, একবার কন্ট্যাক্ট করে নেবে। আচ্ছা পাচ্ছ আমাদের শুভ ভাইপো, আসতে আয়, পড়ে গেলে থোবড়া চেঞ্জ হয়ে যাবে তোর, বাবা চিন্তা করবি না, আসতে আয়। দেখায় এখন এতটা বাকি, ঠিক আছে গাইস, এইটা থেকে এখন এরকম যতটা, এইখান থেকে একদম এখন উপরে উঠে যাবে এতটা। সো গাইস ফাইনালি দেখতে পাচ্ছ দুটো টিকিট কেটে নিয়েছি। এই ভিউ পয়েন্টে যাবো, উপর থেকে ড্যামটা পুরো দেখবো, ঠিক আছে। সিঁড়িটা স্টার্ট হয়েছে ঠিক এখান থেকে, উপরে যাই অ্যান্ড ফুল ফুটে যাবে। অ্যাকচুয়ালি গাইস প্রচণ্ড গরম, ঠিক আছে, অনেকটা উপরে উঠতে হয়েছে, ঠিক আছে। তার উপর খালি জাস্ট ভিউ পয়েন্ট, এখান থেকে ভিউ নেওয়া যাবে, এছাড়া সেরকম কিছুই নেই এই জায়গাটায়। ঘেমে গেছি গাইস, দেখতে পাচ্ছ কতটা পরিমাণে। থ্যাংক ইউ সো মাচ, লেটস ডে, বাই গাইস। আমরা এখন আইসক্রিম খেতে, ঠিক আছে, কেমন করে খাচ্ছে দেখো গাইস। আমরা এখন আইসক্রিম খেতে আমরা এখন খুব সুন্দর একটা জাস্ট দেখাচ্ছি। কিছুদিন আগে তোমরা শুনেছিলে যে একটা জিন্নাত বলে বাঘ বেরিয়েছিল, ঠিক আছে, ড্যাম্পের পাশে, সেটা কিন্তু এই জায়গাতেই ধরা পড়েছিল, ঠিক আছে, এই জায়গাতেই লোকেশনে ধরা পড়েছিল, এই জায়গাটা করে।